بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. إخوة الكرام السلام عليكم ورحمة الله وبركاته. আলোচনার বিষয়বস্তু ইমাম বারবাহারি রাহিমাহুল্লাহর শারহ সুন্নাহ এবং শেখ ফওজান হাফিজাহুল্লাহ ব্যাখ্যা গ্রন্থ থেকে আলোচনার বিষয়বস্তু মূলত কবর সম্পর্কিত বিষয়, আদাবুল কবর এবং মুনকার নাকির সম্পর্কে মূল টেক্সট এবং এর ব্যাখ্যায় শেখ ফওজান হাফিজাহুল্লাহ যেটুকু বলেছেন আমরা ইতিমধ্যে এর শাব্দিক অনুবাদ করেছি এবং এ সম্পর্কে প্রাসঙ্গিক যে আলোচনাগুলো তার মধ্য থেকে কিছু প্রসঙ্গে আলোচনা ইতিমধ্যে আমরা করেছি। খুব প্রয়োজনীয় আরো কিছু আলোচনা আমার মনে হয় বিষয়ে করা দরকার। তো আজকের আলোচ্য বিষয় মূলত আমরা লাস্ট ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম এ সম্পর্কে তারই কিছু ধারাবাহিকতা এবং দুই একটা নতুন প্রসঙ্গ। আমার যতদূর মনে পড়ে আমরা শারহ সুন্নাহ থেকে সর্বশেষ যে সেশন হয়েছিল তাতে আমরা মেয়েরা শুনতে পান কিনা এ বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। মেয়েরা জীবিতদের কথা শুনতে পান কিনা এ বিষয়ে উলামায়ে কেরামদের ইখতিলাফ এবং তারা যে সমস্ত দলিলকে সামনে রেখে কথা বলেন সেই দলিলগুলো নিয়েও আমরা কিছুটা আলোচনা করেছি। মূলত ওই আলোচনা থেকে যেটুকু আমরা পেয়েছি যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের জমহুর উলামায়ে কেরামের অভিমত হলো সাধারণভাবে মৃতরা জীবিতদের কথা শুনতে পান না, তাদের ডাক শুনেন না, কিংবা তাদের কোনো কথাই তারা শুনতে পান না। সাধারণভাবে আল্লাহ আযজা ওয়া জাল যেটুকু তাদেরকে শোনান তারা কেবল সেটুকুই শুনতে পান। এবং এ বিষয়ে কোরআনে কারীমে যে দলিলগুলো আছে, ইন্নাকা লা তুসমিউল মাউতা, তারপরে ওমা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর, এরপরে কোরআনে কারীমের এই আয়াত যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম ওয়া লা ইউনাব্বিউকা মিসলু খাবীর। তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম মাহাল্লে ইশারাত আয়াতের এই অংশটুকু। তো কোরআনে কারীমের এসব আয়াত দ্বারা প্রমাণিত যে সাধারণভাবে মৃতরা জীবিতদের কোনো কথা শুনতে পান না। গত আলোচনায় এই বিষয়গুলো গত অধিবেশনে আমরা এই আলোচনাগুলোই করছিলাম। তো আজকে এই সম্পর্কিতই আরো কিছু আলোচনা এবং নতুন দু একটা মাসআলা, যে মাসআলার মধ্যে একটা থাকবে ইনশাআল্লাহ যে প্রথমত মৃতরা জীবিতদের কথা শুনতে পান কিনা এটা একটা দেখিও। জীবিতরা যখন কোনো আমল মৃতদের কথা
বা মৃত তারা নিজেদের মধ্যে মিলিত হন কিনা, এক মৃত অন্য মৃতকে দেখতে পান কিনা। তারপরে আর একটা বিষয়, জীবিতদের আমল সম্পর্কে মৃতরা অবহিত হতে পারেন কিনা। মৃতরা কেউ যদি তাদের কবর জিয়ারত করে তারা সেটা বুঝতে পারেন কিনা যে কে কবর জিয়ারত করছে। তো এই বিষয়গুলো মূলত, এবং যদি সময় কি হয় তাহলে হয়তো এর সাথে আরো দুই একটা বিষয় সংযুক্ত হতে পারে। على كل حال أسأل الله سبحانه وتعالى التوفيق والسداد. মৃতরা জীবিতদের কথা শুনতে পান না, এটি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের জমহুরের অভিমত। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআআকুম, কোরআনে কারীমের এই আয়াতে স্পষ্ট আল্লাহ আযজা ওয়া জাল্লা জানিয়ে দিয়েছেন আপনি যদি তাদেরকে ডাকেন তারা শুনবে না। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওমা আনতা বিমুসমিউম মান ফিল কুবুর, যারা কবরে আপনি তাদেরকে শোনাতে পারবেন না, অর্থাৎ যারা মৃত আপনি তাদেরকে শোনাতে পারবেন না। এবং অন্য আয়াতে স্পষ্টভাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা জানিয়ে দিয়েছেন ইন্নাকা লা তুসমিউল মাউতা, যারা মাউতা, যারা মৃত আপনি তাদেরকে শোনাতে পারবেন না। তো এই আয়াতগুলো থেকে স্পষ্ট যে মাইয়িতরা জীবিতদের কথা শোনেন না। যেহেতু শোনেন না, আমরা ইতিমধ্যে আলোচনা করেছি যে এটি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যেহেতু মাইয়িতরা জীবিতদের কথা শুনতে পায় না, অতএব বিপদে আপদে তাদের কাছে সাহায্য চাওয়া এটা বোকামি ছাড়া আর কিছুই না। আর কেউ যদি মনে করে এইটুকু মানে প্রমাণ জানার পরেও কেউ যদি মনে করে যে না তারা ফায়দা দিতে পারবেন, তারা সাহায্য করতে পারবেন, তাহলে সেটা অবশ্যই শিরক হবে। মৃত কবরবাসীর কাছে সাহায্য চাওয়া, বিপদে আপদে তাদেরকে ডাকা, তাদের কাছে প্রার্থনা করা, এগুলো হচ্ছে শিরকি কার্যক্রম, যেগুলো কোনো মুসলমান থেকে কোনোভাবেই হতে পারে না। মৃতরা জীবিতদের কথা শুনতে পান, এটাও উলামায়ে কেরামদের কিছু সংখ্যকের কয়েকজনের অভিমত, এবং এ বিষয়ে তারা দু একটা দলিল। যারা এ বিষয়ে বলছেন যে মৃতরা শুনতে পান, হ্যাঁ, তারাও কিন্তু যে শুনতে পান বলে বিপদে আপদে তাদের কাছে প্রার্থনা করতে হবে, তাদের কাছে ডাকতে হবে, এই বিষয়গুলো যে হারাম, এগুলো যে শিরক, এটা তারা স্পষ্ট করে দিয়েছেন। সুতরাং তাদেরকে ভুল বুঝার কোনো অবকাশ নেই। এবং কিছু সংখ্যক উলামায়ে কেরাম একদম স্পষ্টভাবে তারা কি করছেন যে আলাল ইতলাক, মৃতরা কোনোভাবেই তারা শুনতে পান না, এবং এ বিষয়ে তারা কোরআনে কারীমের এই দলিলগুলোকে সামনে রাখেন। জমহুর আহলে সুন্নাহ ওয়াল জামাআহ বিষয়টাকে একটু ব্যাখ্যা করে তারা বলেন যে আসলে আমরা এটুকু বলবো না যে ঢালাওভাবে মৃতরা শোনেন না, আবার ঢালাওভাবে মৃতরা শোনেন, এটি আমরা বলবো না। আমাদের কথা হচ্ছে যে মৃতরা সাধারণভাবে মৃতরা শোনেন না, কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা যেটুকু তাদেরকে শোনান তারা সেটুকু শুনতে পান। হ্যাঁ, এটাই হচ্ছে জমহুর আহলে সুন্নাহ ওয়াল জামাআতের অভিমত। যারা শুনেন বলে দাবি করেন, এদের যে দলিলগুলো নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, এবং বিশেষ করে কুলাইবি বাদারের যে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কার যে লিডারগুলোকে হত্যার পরে তাদেরকে যে কুয়ার মধ্যে, যে কূপের মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয়েছিল, এরপরে তাদেরকে 3 দিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নাম ধরে, তাদের বাবার নাম ধরে তাকে বলছিলেন হাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কা, তোমাদের রব তোমাদেরকে যে ওয়াদা দিয়েছিলেন তোমরা সেটাকে কি সত্য পেয়েছো? এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলছিলেন, তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা মাটির সাথে মিশে গেছে, আপনি সেই মৃতদের সাথে কি কথা বলছেন? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছিলেন যে তারা এই এখন আমার কথা যেভাবে শুনছে, তারা তোমাদের থেকে বেশি শুনতে পাচ্ছে আমার কথা এই মুহূর্তে, বা তোমরা তাদের থেকে বেশি শুনতে পাচ্ছ না, তোমরাও তাদের থেকে বেশি শুনতে পাচ্ছ না এই মুহূর্তে আমার কথাগুলো। অর্থাৎ সেই মক্কার কোরাইশের কাফেররা যাদেরকে হত্যা করা হয়েছিল, তারা এই মুহূর্তে আমার কথা শুনতে পাচ্ছে। তো এই হাদিসকে পক্ষে এবং বিপক্ষে দুই পক্ষই এটাকে দলিল হিসাবে গ্রহণ করেন। যারা বলেন যে মৃতরা শুনতে পায় ঢালাওভাবে, তারা এই হাদিসটাকে প্রমাণ হিসেবে নেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আনতুম বিআসমা মিনহুম আল-আন, মা আনতুম বিআসমা মিনহুম আল-আন। অথবা অন্য হাদিসে ইন্নাহুম আল-আন ইয়াসমাউন, তারা এখন শুনতে পাচ্ছে। এই হাদিসটাকে যারা মৃতরা শুনতে পায় এর দলিল হিসাবে নেন। আর যারা এই হাদিসটাকে যারা বলেন যে মৃতরা শুনতে পায় না, কেবলমাত্র সেটুকুই শুনতে পায় যেটুকু আল্লাহ আযজা ওয়া জাল্লা শোনান, তারাও এই হাদিসটিকে দলিল হিসেবে নেন। কিভাবে নেন সেটা আমরা ইতিমধ্যে বেশ কিছু আলোচনা হয়েছে, জাস্ট আমি সংক্ষিপ্তভাবে বলছি যে এখানে একটা হাদিসের মধ্যে, হাদিসের একটা রিওয়ায়াতের মধ্যে এই বিষয়টা স্পষ্ট আছে যে তারা এখন শুনতে পাচ্ছে। তো এই মুহূর্তে শুনতে পাওয়া, এটা আল্লাহ আযজা ওয়া জাল, এটা হচ্ছে একটা বিশেষ এক্সেপশন, যে এরা সব সময় শোনে না, এটা এরা এখন এই মুহূর্তে শুনতে পাচ্ছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে শোনাচ্ছেন, এবং এই বিষয়টা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। খতিব আত-তাবরিজি রাহিমাহুল্লাহ উনি এই কারণে মিশকাতুল মাসাবিহ গ্রন্থে বাবুল মুজিজাত এই হাদিসটাকে উল্লেখ করেছেন। এবং উনি উনি তাবরিজি হানাফি ছিলেন। উনি এই ঘটনাটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা হিসেবে, মুজিজার অধ্যায়ে নিয়ে আসছেন, যে এটা সাধারণ কোনো ঘটনা না, এটা একটা অসাধারণ মানে মুজিজা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই হাদিসটা কিভাবে দলিল। আরেকটা ব্যাখ্যা, যে এখানে যখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আল্লাহ রাসূল, আপনি এমন কিছু দেহের সাথে কথা বলছেন যাদের মধ্যে রূহ নাই, ওরা যারা মৃত, আপনি কি তাদের সাথে কথা বলছেন? ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথা বলাটা প্রমাণ করে যে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা ওই সাধারণ বিষয়টা জানতেন যে মৃতরা শুনতে পায় না। ওমা ইন্নাকা লা তুসমিউল মাউতা বা ওমা আনতা বিমুসমিউন মান ফিল কুবুর, তারা এই বিষয়টাকেই জানতেন। এটাই ছিল সাহাবায়ে কেরামদের মাইয়িতদের সম্পর্কে তাদের সাধারণ জ্ঞান, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তারা জানতে পেরেছিলেন যে মাইয়িতরা শুনতে পান না। কিন্তু এই এক্সেপশন কেসের মধ্যে যখন দেখলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়িতদের সাথে কথা বলছেন, তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কিংবা অন্য বর্ণনা যে সাহাবায়ে কেরাম এই বিষয়ে প্রশ্ন উত্থাপন করলেন যে যাদের শরীরে, যাদের দেহের মধ্যে রূহ নেই, আপনি সেই মৃতদের সাথে আপনি কথা বলছেন? হ্যাঁ, তাদের কাছে বিষয়টা আহ, এ, অন্যরকম মনে হয়েছে, যে সাধারণ যে জ্ঞান তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছিলেন তার বাইরে একটা বিষয় হচ্ছে, যে কারণে এটা প্রশ্ন তাদের মনের মধ্যে দেখা দিয়েছিল, এবং তারা সেই প্রশ্ন করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো এখানে আমরা ওই হাদিসটাকে আমাদের পক্ষে দলিল হিসাবে নেই এইভাবে, যে যদি সাধারণভাবে মাইয়িতরা শুনতেন, যে ধারণাটা বা যে জ্ঞানটা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আগে থেকে পেয়েছিলেন, যদি বিষয়টা এর ব্যতিক্রম বা বিষয়টা যদি এরকম না হতো, তাহলে যখন এই প্রশ্ন উত্থাপিত হলো যে আপনি কি মৃতদের সাথে কথা বলছেন, তখন অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার
দায়িত্বই ছিল বিষয় যে প্রয়োজনীয় মুহূর্তে বা প্রয়োজনীয় মুহূর্তে প্রয়োজনীয় বিষয়গুলো সুস্পষ্ট করে দেয়া। তখন তিনি অবশ্যই স্পষ্টভাবে জানিয়ে দিতেন যে হে ওমর অথবা হে আমার সাহাবারা, হ্যাঁ, যে তোমরা জেনে রাখো যে মাইয়িতরা শুনতে পায়। হ্যাঁ, অথবা তিনি ওমর জানানকে বলতেন যে কে বললো তোমাকে মাইয়িতরা শুনতে পায় না। কিন্তু দেখা যায় যে ওমর রাদিয়াল্লাহু আনহুর এই অবজেকশন বা এই প্রশ্নটাকে, অবজেকশন না, এই প্রশ্ন তার মনের মধ্যে যে প্রশ্নটা দেখা দিয়েছিল, যেটা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করছেন, কিংবা অন্য বর্ণনা অনুযায়ী এই যে প্রশ্নটা সাহাবায়ে কেরামরা করছেন, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে বা এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছু বলেননি যে না তোমাদের এই প্রশ্নটা ঠিক না, এটা বলেননি। বরঞ্চ তিনি বলছেন মা আনতুম বিআসমা মিনহুম, মা আনতুম বিআসমা মিনহুম, এবং অন্য বর্ণনায় বিষয়টা স্পষ্ট আল আন বা ইন্নাহুমুল আন ইয়াসমাউন, তারা এখন শুনছে। তাহলে এতে করে বোঝা গেল যে এই হাদিসই বলে দিচ্ছে যে সাহাবায়ে কেরামরা মাইয়িতরা শুনে না এই সম্পর্কে তাদের যে জ্ঞানটুকু, পূর্ব জ্ঞানটুকু, এটা ঠিকই আছে, কিন্তু এটা হচ্ছে এক্সেপশন একটা কেস, তারা এখন শুনতে পারছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজা। আল্লাহ আযজা ওয়া জাল ওই মুহূর্তে মুশরিকদেরকে শোনায় দিচ্ছেন এই বিষয়টা, তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য। অতএব এটা কোনোভাবেই মাইয়িতরা শুনেন এটার পক্ষে দলিল হতে পারে না, বরঞ্চ এটার বিপক্ষেই দলিল। নতুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে, তারা যখন এই প্রশ্ন করছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে না, মাইয়িতরা শুনে থাকেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই ছিল দায়িত্ব যে শরীয়তের বিষয়গুলো সুস্পষ্টভাবে উম্মাহকে জানিয়ে দেয়া। এবং এছাড়া এ বিষয়ে আরো অন্যান্য যে দলিলগুলো, কোরআনে কারীমের যে আয়াতগুলো, সেগুলো তো আছেই, যেগুলো তো স্পষ্ট যে তারা শুনতে পান না। এরপরে এখানে যে কেউ যদি প্রশ্ন উত্থাপন করে, এই হাদিসকে আমরা যেভাবে ব্যাখ্যা করলাম এবং যেভাবে এটাকে আমাদের দাবির সপক্ষে আমরা নিলাম, এই নেয়াটা আসলে যে আমরা কেবলমাত্র এই মাসআলার মধ্যেই এই ঘটনাটা ঘটতেছে বা এই মাসালার ক্ষেত্রে এরকম হচ্ছে তা না, বরঞ্চ ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বিষয়টাকে আরো সুস্পষ্টভাবে এর আরো দুই একটা উদাহরণ দিচ্ছেন যে এরকম এরকম আরো ঘটনা আছে। যেমন দেখেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছিলেন যে আসহাবুশ শাজারা সম্পর্কে, লা ইয়াদখুলুন নার, লা ইয়াদখুলুন নার ইনশাআল্লাহু মিন আসহাবিশ শাজারা আহাদুম মিনাল্লাযীনা বায়াউ তাহতাহা। আল্লাহ যেহেতু আসহাবুশ শাজারা, যারা ওই গাছের নিচে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত করছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে আল্লাহ যেহেতু তাদের কেউই জাহান্নামে প্রবেশ করবেন না। তো এই কথাটা শোনার পরে হাফসা রাদিয়াল্লাহু আনহা, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে তাহলে কোরআনে কারীমের এই আয়াত ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া, যে তোমাদের এমন কেউ নেই যে জাহান্নামে প্রবেশ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা, লা ইয়াদখুলুন নার ইনশাআল্লাহু মিন আসহাবিশ শাজারাতি আহাদুম মিনাল্লাযীনা বায়াউ তাহতাহা, আসহাবুশ শাজারার কেউ জাহান্নামে প্রবেশ করবে না। আর ওদিকে কোরআনে কারীমের এই আয়াত ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, যে তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তাতে প্রবেশ করবে না, মানে সকলেই জাহান্নামে প্রবেশ করবে। ওয়ারিদ
এই আয়াতের সাথে বাহ্যিকভাবে ওনার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটা সাংঘর্ষিক মনে হলো। তখন তিনি এই প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, আল্লাহ কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা কি এইটুকু বলেননি, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে আল্লাহ আযজা ওয়া জাল্লা এটাও বলে দিয়েছেন ওই আয়াতে, সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ, তারপর আমি ওইখান থেকে নাজাত দেব আল্লাযীনা ইত্তাকাউ, মুত্তাকিদেরকে। বাস, হাফসা রাদিয়াল্লাহু আনহার প্রশ্ন এখানেই আনসার তিনি পেয়ে গেলেন। এখানে আমরা যে কথাটা বলতে চাইছি, হাফসা রাদিয়াল্লাহু আনহার এই যে প্রশ্ন, কোরআনে কারীমের এই আয়াতকে সামনে রেখে, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তার এই প্রশ্নটা অবান্তর না, কিংবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই প্রশ্নটাকে ভুল বলেননি, যে না তুমি এটা ভুল বুঝছো বা এটা তুমি ভুল বলছো। না, সবাই জাহান্নামের প্রবেশ করবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, এখানে উরুদ যে শব্দটা, উরুদ শব্দটাকে আমরা আহ, বাংলাতে বলতে পারি যে এটা নেমে আসা বা ওইখানে নামা, কিংবা উপস্থিত হওয়া। উরুদটাকে আমরা উপস্থিত বলতে পারি, সবাই জাহান্নামে উপস্থিত হবে। তো এই উপস্থিত হওয়া, হাফসা রাদিয়াল্লাহু আনহা এই উপস্থিত হওয়াটাকে তিনি বুঝছেন যে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা বিমানা ওয়া ইন মিনকুম ইল্লা ইয়াদখুলুহা, তোমাদের মধ্যে এমন কেউ নেই যে জাহান্নামে প্রবেশ করবে না, মানে সবাই জাহান্নামে প্রবেশ করবে। তিনি উরুদটাকে দুহুল দুহুল বা প্রবেশ করা বুঝছেন। মূলত উরুদ শব্দটা হচ্ছে উপস্থিত হওয়া, কোনো জায়গায় এসে হাজির হওয়া, যেমন কোনো পানির গাঠে নামা, ওইখানে উপস্থিত হওয়া, এটা হচ্ছে উরুদ। তো উনি এই আয়াত থেকে এইটুকুই বুঝছেন যে নেককার হোক, সৎকার হোক, সৎকর্মশীল কিংবা অসৎকর্মশীল সবাই, মুমিন কাফির সবাই জাহান্নামে প্রবেশ করবে। এরপরে সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়্যা। তো এই কারণে যখন তিনি উরুদটাকে দুহুল বুঝছেন, তখন তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা নিয়ে তার মনের মধ্যে আহ, আহ, প্রশ্ন দেখা দিয়েছে যে এটা দখলুন নার, আসহাবে শাজারা কেউ মানে জাহান্নামে যাবেন না, এটা কিভাবে হয়? তারা কেউ প্রবেশ করবেন না, প্রবেশ না করেই জান্নাতে যাবেন। তো এই জায়গাতে দেখা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহার এই আন্ডারস্ট্যান্ডিংকে তিনি ভুল বলেননি, কিংবা তার এই প্রশ্নটাকে অবান্তর বলেননি, বরঞ্চ তিনি জানিয়ে দিলেন যে আল্লাহ আযজা ওয়া জাল এখান থেকে নাজাত দিয়ে দেবেন মুত্তাকিদেরকে। আর মুমিনদের মুত্তাকিদের জাহান্নামের উরুটটা আর কাফিরদের জাহান্নামের উরুটটা, দুইজনের দুই দলের উপস্থিতিটা সমানভাবে হবে না। মুমিনিন মুত্তাকিন যারা, তাদের জাহান্নামের উরুটটা হবে ওই জান্নাতে যাওয়ার সময় তারা জাহান্নামকে অতিক্রম করবেন, এবং জাহান্নামের কোনো কষ্ট তাদেরকে স্পর্শ করবে না। সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাউ, পক্ষান্তরে কাফিরিন, মুশরিকিন এবং মুজনিবিন যারা, তাদেরকে সেই জাহান্নামের আযাব স্পর্শ করবে। ওই অতিক্রম করার সময় তাদেরকে স্পর্শ করবে এবং কাফেররা ওইটাতে নিপতিত হবে।
ওয়ানাদারু যালিমিনা ফিহা জিসিয়া, সে বিষয়টাকে স্পষ্ট করে দিচ্ছে আয়াতের এই অংশটা। এখানে মূল কথা যে হাফসা রাদিয়াল্লাহু আনহার এই প্রশ্নটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢালাও ভাবে এটাকে অবান্তর কিংবা ভুল বলে আখ্যায়িত করেননি, বরঞ্চ হাফসা রাদিয়াল্লাহু আনহার যে তিনি যা বুঝছেন সেটা সঠিক, কিন্তু বিষয়টার একটা কি আছে, ব্যাখ্যা আছে, যে দুই পক্ষের উহুরটা সমান হবে না। কেউ ওই জায়গাটুকু অতিক্রম করবেন, তারা ঠেরও পাবেন না, আর কেউ ওই জায়গাটুকু অতিক্রম করবে, অতিক্রম করার সময় সে তাতে নিপতিত হবে। অতএব দুইটা অবরোধ সমান না। ঠিক এমনি ভাবে এই হাদিসে, হাদিসুল কুলাইবে উমর রাদিয়াল্লাহু আনহুর এই যে প্রশ্ন, কিংবা সাহাবায়ে কেরামের এই প্রশ্ন যে আতুনাদিহিম বা'দা সালাসিন, হে আল্লাহ রাসূল 3 দিন পরে আপনি কি তাদের সাথে কথা বলছেন, কিংবা আপনি কি কথা বলছেন মা তাকাল্লামা মিন আজসাদিন লা আরওয়াহা ফিহা, যে দেহের মধ্যে রূহ নেই, সেই সব দেহের সাথে কি আপনি কথা বলছেন? এই প্রশ্নটা তাদের সাধারণ যে জ্ঞান, সেই জ্ঞানের উপরেই করছেন, এবং এটাই কি, এটাই হচ্ছে সাধারণ ভাবে মাইয়িতদের সম্পর্কে এটাই হচ্ছে সাধারণ কথা, যে তারা শুনেন না, যেটা যে 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 সাধারণ জ্ঞানটা সাহাবায়ে কেরামদের ছিল, তারা শুনেন না। কিন্তু ওই যে বিষয়টা, এটা যে এক্সেপশন, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা আনতুম বিআসমা মিনহুম, এবং অন্য বর্ণনায় একদম আল আন এই শব্দটা স্পষ্ট আছে। এবং এই হাদিসে আরেকটা কথা একদম স্পষ্টভাবে বর্ণিত আছে, ওয়ালাকিন্নাহুম লা ইস্তাতিউনা আন ইউজিবু, ওয়ালাকিন্নাহুম লা ইস্তাতিউনা আন ইউজিবু, হ্যাঁ তারা শুনতে পাচ্ছে, ওয়ালাকিন্নাহুম লা ইস্তাতিউনা আন ইউজিবু, কিন্তু তারা উত্তর দিতে পারছে না, উত্তর দেওয়ার ক্ষমতা রাখছে না। তো যেখানে শুনতেই পায় না, সেখানে উত্তর দেওয়ার ক্ষমতা তো থাকার প্রশ্নই আসে না। সাধারণভাবে মাইয়িতরা শুনেই না, সুতরাং তারা কেউ ডাকে, কারো ডাকে সাড়া দেওয়ার কোনো ক্ষমতা তাদের নেই, এটাই প্রমাণিত হয়। আসহাবুল কুলাইব যারা, এরাও কিন্তু ওই বিশেষ মুহূর্তে তারা শুনছিল, কিন্তু তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি এরা শুনছে এই মুহূর্তে, কিন্তু তারা এর উত্তর দেওয়ার ক্ষমতা রাখছে না। সুতরাং যারা শোনার পরেও উত্তর দেওয়ার ক্ষমতা রাখে না, বা যখন শুনতে পায় তখনও তারা উত্তর দেওয়ার ক্ষমতা রাখে না, তাহলে যারা শুনবেই না, তারা উত্তর দেবে কিভাবে? অতএব মাইয়িতদের থেকে কোনো কিছু পাওয়ার আশা রাখা, বা তাদের কাছে কোনো কিছু কামনা করা, তাদের কাছে কোনো বাসনা পেশ করা, এইগুলা হচ্ছে আহাম্মকের কাজ। আর সর্বোপরি এই কাজটা যদি কেউ জেনে শুনে এই বিশ্বাসে করে থাকে যে তারা কোনো উপকার করতে পারবে কিংবা কোনো অপকার করতে পারবে, তাহলে সেটা হবে শিরক, সেটা অবশ্যই শিরক। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ আরেকটা, এই হাদিসটার এই যে ব্যাখ্যা যেটা আমরা দিলাম হাদিসুল কুলাইবের, এই ব্যাখ্যার সাপোর্টে তিনি আরেকটা হাদিস নিয়ে আসছেন। সেটা হলো যে একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে দুইজন ছোট্ট মেয়ে গান করছিলেন।
এই যে ছোট্ট মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে গান করছিলেন। এই হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদি জারিয়াতানি ফি আইয়ামি মিনা, جاريتان في رواية جاريتان من جوار الأنصار في أيام ميناء تدفقان وتضربان تغنيان بغناء। অন্য বর্ণনায় যে আমার কাছে দুজন মেয়ে, ছোট্ট মেয়ে, মিনার দিনগুলোতে তারা এই যে হাততালি দিচ্ছিল আর গান করছিল। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে ফাজতাজা আলাল ফিরাশ, তিনি তার বিছানায় এক সাইড নিয়ে শুয়ে থাকলেন, কাত হয়ে শুয়ে থাকলেন। ওয়াহাওয়ালা ওয়াজহা, আর ওই দিক থেকে তার মুখ ফিরিয়ে রাখলেন। ওই সময় দাখালা আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই ঘরে ঢুকলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় দিয়ে তার মুখ ঢেকে আছেন, শরীর ঢেকে রাখছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আবু বকর ঘরে ঢুকে যখন ওই মেয়েদেরকে গান করতে শুনলেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন, আনতাহারানি, তিনি আমাকে ধমক দিলেন। অন্য বর্ণনায় ফান্তাহারাহুমা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই দুই মেয়েকে ধমক দিলেন। কোন বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে তিনি আমাকে ধমক দিলেন, কোন বর্ণনায় যে ওই দুইটা মেয়েকে ধমক দিলেন। আর তিনি বললেন, মিজমারাতুন, মিজমারাতুন মিন মাজামিরিশ শাইতান, মিজমারাতুন, মিজমারুশ শাইতান। অথবা অন্য বর্ণনায় আমাজামিরুশ শাইতান ফি বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাজামিরুশ শাইতান ফি বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন বর্ণনায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই কথাটা দুইবার বললেন, আমাজামিরুশ শাইতান ফি বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের ঘরে শয়তানের ঘন্টা বাজছে। ওই সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে ফিরে তাকালেন। কোন বর্ণনায় ফাকাশাফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ওয়াজহিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে তার কাপড় সরালেন। ফাকালা দা'হুমা ইয়া আবা বকর, দা'হুমা ইয়া আবা বকর, তিনি মুখ থেকে কাপড় সরিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে তাকিয়ে বললেন, আবু বকর, তাদেরকে ছেড়ে দাও। ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতিরই ঈদ থাকে আর এটা হচ্ছে আমাদের ঈদ। ঘটনাটা ঘটছিল মিনার দিনগুলোতে, ঈদুল আজহার দিনগুলোতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, দা'হুমা ইয়া আবা বকর, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, প্রত্যেক জাতিরই ঈদ থাকে, এটা হচ্ছে আমাদের ঈদ। এই হাদিস থেকে যে ফিকহটা আমরা পাই, সেই ফিকহের আলোকেই কিন্তু হাদিসুল কুলাইবকে আমরা আমাদের দাবির সপক্ষে ব্যাখ্যা করেছি। সেটা কিভাবে দেখেন, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই গানকে তিনি যেটুকু বললেন আমাজামিরুশ শাইতান, আমাজামিরুশ শাইতান, তো গান যে এটা মিজমারুশ শাইতান, সেটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দেয়া কথা।
গানটা হচ্ছে মিজমার, বা এই যে তবলা বাজানো, এটা কি? তবলাটা হচ্ছে মিজমার মিন মাজামির শয়তান। এটার মধ্যে কোনো ভুল নেই, এটা তো ঠিকই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যেটা বললেন, দা হুমা, ইয়া আবু বকর, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। এতে বোঝা গেল যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তবলা বাজানো সম্পর্কে, তবলা বাজিয়ে গান করা সম্পর্কে আগে যে জ্ঞান পাইছেন সেটা ঠিকই আছে। ওইটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করেননি, বা আবু বকরকে বলেননি যে আবু বকর তুমি ভুল বলছো, এটা মিজমার না, হ্যাঁ, বা এটা মিজমার শয়তান না, সেটা বলেননি। তিনি শুধু বললেন দা হুমা, আর ব্যাখ্যা দিলেন কি, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। একটু লক্ষ্য করেন, এগুলা ছোট ছোট বিষয়, কিন্তু বুঝতে হবে ভালো করে। দা হুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাদাফফুক বা এই যে তবলা বাজানো বা এই বাজিয়ে গান করা, এই বিষয়গুলাকে ঢালাওভাবে ছেড়ে দেওয়ার কথা আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলেননি, কিংবা বলেননি দা হাজা, যে বিষয়টাকে ছেড়ে দাও, এটা কোনো ব্যাপার না, এটা বলেননি। দা হুমা, এদের দুইজনকে ছেড়ে দাও। প্রথমত এরা দুইজন ছোট্ট শিশু, ছোট্ট বালিকা। দা হুমা, বিষয়টা এদের দুইজনের ক্ষেত্রে ছেড়ে দাও, এটা হচ্ছে এক্সেপশন। দ্বিতীয় বিষয় কি, যে এটা সাধারণ দিনগুলোতে সাধারণভাবে কোনো গান বাজনা করা হচ্ছে না। ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, এটা হচ্ছে আমাদের ঈদের দিনগুলোতে বাচ্চারা একটু খুশি করছে, ওইটা ছেড়ে দাও, এক্সেপশনাল কেস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যে বিষয়টাকে ছেড়ে দাও, এটা কোনো ব্যাপার না। যদি তা বলে দিতেন তাহলে বুঝে যেত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরামদেরকে আগে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা মনসুখ, বা ওই হুকুমটা মনসুখ হয়ে গেছে, এখন নতুন হুকুম, যে এখন গান বাজনা এটা কি না, এটা নাজায়েজ না, হালাল। তো দেখা গেল যে আসলে এই মাসআলা, এই বিষয়টাকে বা এই হাদিসটাকে সামনে রেখে ইমাম ইবনে হাজম রাহিমাহুল্লাহ কিংবা এরকম আরো দুই একজন, ওনারা ওই যে গানের ব্যাপারে তাদের দিকে সেটা, তাদের থেকে যে শৈথিল্য প্রদর্শন করা হয়েছে, বা গানের হুকুমের বিষয়ে, সেটা কিন্তু এই হাদিসের ভিত্তিতে তারা এটাকে দলিল মনে করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে তুমি তাদেরকে ছেড়ে দাও, হ্যাঁ, এইটা একটু ঈদের দিন তারা একটু খুশি করুক। হ্যাঁ, এটা ছিল একটা নির্দিষ্ট মেয়েদের ব্যাপারে নির্দিষ্ট দিনগুলোতে। কিন্তু ইবনে হাজম রাহিমাহুল্লাহ সহ আরো কেউ কেউ এটাকে মনে করেছেন যে এটা একটা ডালা হুকুম, যে এইভাবে একটু একটু গান বাজনা করা এটা একটা হারাম না। এই কারণে তাদের থেকে এই মাসআলাটা, এই হাদিসটাকে, আহ, হাদিসের ফাহামের মধ্যে কিছুটা ভুল হওয়ার কারণে এই মাসআলার ফতোয়ার বিষয়ে তাদের থেকে কিছু শৈথিল্য আসছে। কিন্তু মূলত বিষয়টা এরকম এরকম না। দা হুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা এই এই বাক্যের দিকে যদি আমরা তাকাই, তিনি বলতেছেন যে এদের দুজনকে ছেড়ে দাও, এদের বিষয়টাকে ছেড়ে দাও, এই দুইজনের বিষয়টাকে ছেড়ে দাও, বলেননি যে এই বিষয়টাকে ছেড়ে দাও। যদি বলতেন দা হাজাল আমার, এই বিষয়টাকে ছেড়ে দাও, এটা কোনো ব্যাপার না, তাহলে কিন্তু আগের হুকুমটা মনসুখ হয়ে যেত। এবং আরো স্পষ্ট করে দিলেন যে এটা কখন কেন, এটা ঈদের দিন। তো ঈদের দিনে যদি ছোট ছোট বাচ্চারা যদি একটু গান বাজনা করে, হ্যাঁ, তাহলে, এবং নির্ধারিত নির্দিষ্ট পরিসীমার মধ্যে, তাহলে এটাতে কোনো আপত্তি নেই। কিন্তু সাধারণভাবে গান বাজনার যে হুকুম,
ওই হুকুম, এটা হারাম, এটা বহাল রয়ে গেছে। তো ঠিক এমনি ভাবে মাইয়েতরা শোনেন না, এই যে বিষয়টা, এই বিষয়টা নির্ধারিত, তারা শোনেন না, এটাই হচ্ছে সাধারণ কথা। কিন্তু আহলুল কুলাইবের বিষয় এটা হচ্ছে এক্সেপশন। ইন্নাহুমুল আন ইয়াসমাউনা লিমা আকুল। অতএব এই আহলুল কুলাইব বা হাদিসুল কুলাইবকে দলিল হিসেবে নিয়ে ঢালাওভাবে যে মাইয়িতরা শোনেন, হ্যাঁ, তাদেরকে ডাক দিলে তারা শোনেন, এই ধরনের দাবি করা, এটা কোনোভাবেই হতে পারে না। এবং এই হাদিসুল কুলাইব এটা তাদের পক্ষে, মাইয়িতদের শোনার পক্ষে কোনোভাবেই দলিল হতে পারে না। আর যেহেতু হাদিসেরই একটা অংশে আছে ওয়ালাকিন্নাহুম লা ইস্তাতিউনা আন ইউজিবু, লা ইস্তাতিউন আন ইউজিবু, তারা জবাব দিতে পারছে না, জবাব দেওয়ার ক্ষমতা তারা রাখেন না। এতে বোঝা গেল যে মাইয়িতদের যদি তারা কখন শুনতেও পায়, আল্লাহ আয্যা ওয়া জাল্লা কোনো বিষয় তাদেরকে শোনান, তারপরেও ওই বিষয়ে আহ্বানকারীর আহ্বানে সাড়া দেওয়ার ক্ষমতা তাদের নেই। সুতরাং কবরবাসী, মৃত কোনো অলি হন, সালেহ লোক হন, কাউকে আহ্বান করা, তার কাছে কোনো সাহায্য প্রার্থনা করা, এটা কোনোভাবেই যুক্তিগ্রাহ্য না। এবং এরকম আশা পোষণ করা যে তারা কোনো অপকার বা অপকার করতে পারবে কিংবা তারা ডাকে সাড়া দিতে পারবে, সেই ধরনের বিশ্বাসটা হচ্ছে আকীদা, হচ্ছে শিরকে আকীদা, এবং এরকম কাজ হচ্ছে শিরকি কাজ। আল্লাহ আয্যা ওয়া জাল্লা মুসলিম উম্মাহকে এ ধরনের আকীদা বিশ্বাস থেকে, এ ধরনের কাজ থেকে হেফাজত করুন। এবং এই যে যে হাদিসের, এটা বিশুদ্ধ হাদিস অবশ্য, যে ইন্নাল মাইয়িত লা ইয়াসমা কুরআনি আলিহিম ইদান সরাফু, মাইয়িত যারা তাদেরকে কবরস্থ করে রেখে আসেন, তাদের ফিরে আসার সময় তাদের এই যে পায়ের জুতার শব্দ শুনতে পান। তো এখানে হাদিস সাহিহ, তারা শুনতে পান, ঠিক আছে। এই কারণে আমরা বলছি যে যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শোনান, মূল কথা এখানে একদম স্পষ্ট, আপনারা স্পষ্টভাবে আমাদের জেনে রাখা দরকার যে মাইয়িতরা শুনতে পান না, এটা হচ্ছে সাধারণ কথা এবং এটি হচ্ছে সাধারণ নিয়ম। কোরআনের স্পষ্ট কথা হচ্ছে মাইয়িতরা শুনতে পান না। এখন শুনতে পান কি না, কোন বিষয়গুলো শুনতে পান, যদি শুনে থাকেন তাহলে কোন বিষয়গুলো শুনতে পান, এই বিষয়টা প্রমাণের জন্য আমাদের প্রমাণ প্রয়োজন। আমরা সাধারণভাবে কথা হচ্ছে মাইয়িতরা শোনেন না। এখন যে বিষয়গুলা তারা শোনেন, যে বিষয়গুলা সুন্নাহ দ্বারা প্রমাণিত, যে এই বিষয়গুলো তারা শোনেন, আমরা আমাদের বিশ্বাস হবে যে হ্যাঁ, কেবলমাত্র যেসব বিষয়গুলা শোনেন বলে সুন্নাহ দ্বারা প্রমাণিত, আমরা বিশ্বাস করব যে ওই বিষয়গুলাই তারা শোনেন, এর বাইরে কোনো বিষয় শোনেন না। এটাই হতে হবে আকীদা, এটাই হতে হবে তাদের সম্পর্কে আমাদের আহলুল কবর যারা, তাদের সম্পর্কে আমাদের বিশ্বাস। যে কারণে আমরা শুরুতেই বলছি যে আমরা ঢালাওভাবে বলবো না যে একদম কোনো কিছুই তারা শোনেন না, এটা আমরা বলি না। কারণ কি, যে এই যে কোরআনে আলিহিম, পায়ের টকটক আওয়াজ যেটা, এটা তারা শুনতে পান, হাদিস দ্বারা, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। আমরা বলবো যেহেতু ওই পায়ের আওয়াজটা ওই সময় শোনার বিষয়টা হাদিস দ্বারা প্রমাণিত, অতএব আমরা বিশ্বাস করি যে মাইয়িতরা ওই সময়, হ্যাঁ, তার যারা তাকে কবরস্থ করে রেখে আসেন, হ্যাঁ, তখন তাদের পায়ের এই টকটক আওয়াজটা তারা শুনেন। এটা হাদিস দ্বারা প্রমাণিত, বাস শেষ। আমরা এতটুকু, এর বাইরে যাব না, কারণ এর বাইরে কোনো বিষয় কিনা প্রমাণিত না। ঠিক এমনি ভাবে আরো দুই একটা বিষয়, যে বিষয়গুলো মাইয়িতরা শুনেন মর্মে যদি হাদিস দ্বারা প্রমাণিত হয়, বিশুদ্ধ হাদিস দ্বারা, আমরা ওই বিষয়গুলোকেই কেবল এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো যে হ্যাঁ, ওইটাই শুনেন।
এরপরে যে বিষয় যে কোনো জীবিতরা যখন মাইয়িতদের কবর জিয়ারত করেন বা তাদেরকে সালাম বলেন, তখন তারা তাদেরকে চিনতে পান কিনা, তখন তারা তাদেরকে চিনতে পারেন কিনা, যে কে জিয়ারত করলো, কে সালাম দিল, চিনতে পান কিনা। এখানে আরেকটা প্রশ্ন যারা মাইয়িতরা শুনেন বলে দাবি করেন, আমি বিষয়টা একটু বিশদভাবে আলোচনা করছি এই কারণে, কারণ এই মাসআলা নিয়েই এই যে পাক ভারত উপমহাদেশে কবর কেন্দ্রিক যে সমস্ত বিদআত গুলো, যে সমস্ত শিরক গুলো হয়, সেটা কিন্তু এই মাসআলাকে ভিত্তি করেই। যে কারণে আপনাদের কিছুটা স্পষ্ট ধারণা থাকা, জ্ঞান থাকা উচিত যারা মাইয়িতরা শোনেন। কারণ এই যে কবর কেন্দ্রিক যে শিরক গুলো হচ্ছে, এই শিরক গুলোর মূল কারণ আমরা ওই এর আগের চিতে আমরা আলোচনা করেছি, যে এটা মূলত এই বিশ্বাসে যে তারা ডাক শুনতে পাচ্ছেন এবং তারা জবাব দিতে পারবেন, সাড়া দিতে পারবেন, এই বিশ্বাস নিয়ে হয়। এখানে যারা এই বিশ্বাস পোষণ করে, তাদের একটা দাবি হলো যে আচ্ছা, আপনারা তো কবরের কাছে গিয়ে সালাম বলা, এটাকে তো আপনারা কবর জিয়ারত বলেন। এটা আমাদের প্রতি তাদের প্রশ্ন, যে এটাকে আপনারা কবর জিয়ারত বলেন। এখন যারা, যদি কেউ ভিজিটর আপনাকে চিনতে, আপনি যাকে ভিজিট করতে গেলেন সে আপনাকে যদি চিনতে না পায়, আগে গেল শোনার মাসআলা, এখন হচ্ছে চেনার মাসআলা। চেনার মাসআলা এই শোনার মাসআলার সাথেই সম্পৃক্ত। এখন আপনি একটা লোককে ভিজিট করতে গেলেন, ওই লোকটা আপনাকে চিনছে না, তাহলে তো আপনাকে ভিজিটর বলা যাবে না। কারণ যাকে আপনি দেখতে গেলেন সে আপনাকে চিনছেই না। যখন আপনাকে ভিজিটর বলা হয়, তাহলে এর দ্বারা প্রমাণিত হয় যে আপনি যাকে ভিজিট করতে গেছেন তিনি আপনাকে চিনছেন। তো যারা কবর জিয়ারতে যান, যার কবর জিয়ারতে গেলেন, তিনি আপনাকে চেনেন কি চিনতে পারেন কি চিনতে পারেন না, এটা হচ্ছে আরেকটা মাসআলা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওইখানে গিয়ে আপনি আসসালামু আলাইকুম বলছেন। আপনি, যে আপনাকে চিনছে না বা তাকে আপনি সালাম দিচ্ছেন, এই বিষয়টাও কিন্তু যুক্তিযুক্ত কোনো বিষয় না। আপনি যাকে সালাম দিচ্ছেন সে আপনাকে চিনছে না, অথচ আপনি তাকে সালাম দিচ্ছেন, এটা বিষয়টা যুক্তিযুক্ত না। আরেকটা বিষয় হলো যে আপনি সালাম দিচ্ছেন, অথচ যাকে সালাম দিচ্ছেন তার কোনো, সে বুঝতেই পারছে না আপনি তাকে সালাম দিচ্ছেন, বা সে শুনতেই পারছে না। যেটা আমরা আগে বলছি যে মাইয়িতরা শুনে না। কারণ তাদের প্রশ্ন হলো যে যদি নাই শুনে তাহলে আমি সালাম দেব কেন? আমাদের যখন আমরা কবরে গিয়ে সালাম দিই, তাহলে বুঝে গেল কবরবাসী সেটা শুনে, যে কারণে আমরা সালাম দিচ্ছি। আর ওই যে আরেকটা বিষয়, যে সালাম যে দিচ্ছে, যাকে দেয়া হচ্ছে সে তাকে চিনছেই না বা বুঝতেই পারছে না, তাই সে এহসাসই করতেছে না কেউ তাকে সালাম দিচ্ছে। শোনা এবং এহসাস করা, বুঝতে পারা, এই দুইটা একই বিষয়। তো যেহেতু কবরে গিয়ে সালাম দেয়া হয়, কবরবাসীকে সালাম দেয়া হয়, এতে বোঝা যায় যে তারা সালাম শুনতে পাচ্ছেন। যারা সালাম দিতে যায় তাদেরকে ভিজিটর বলা হয়। এতে বোঝা যায় যে যাদেরকে ভিজিট করতে যাওয়া হচ্ছে তারা এটা বুঝতে পারছেন কে তাদেরকে ভিজিট করতে আসছে, যে কারণে তাদেরকে ভিজিটর বলা হয়। এই হচ্ছে
যারা এইটুকু দাবি করেন এ কবরবাসীরা শুনতে পান, এবং যারা তাদের জিয়ারত করতে যায় তাদেরকে তারা চেনেন, তাদের দাবি। কবর জিয়ারতে গিয়ে যেটা বলার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইছেন সেটা হচ্ছে সালামুন আলাইকুম আহলাদ দিয়ার, অথবা আসসালামু আলাইকুম আহলাল কুবুর মিনাল মুসলিমিন। এই যে দোয়াটা, আসসালামু আলাইকুম, এই কথা বা এই দলিলগুলো ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি পেশ করেছেন। এবং এই দুইটা বিষয়ের উপর ভিত্তি করে যে যেহেতু কবরে গিয়ে সালাম দিতে হয় এবং সালাম তাকেই দেয়া হয় যে সেটা বুঝতে পারে, এবং জায়ের তাকেই বলা হয়, ভিজিটর তাকেই বলা হয়, যাকে ভিজিট করতে গেছে সে যাকে চিনতে পায়। তাতে বোঝা যায় যে যারা জীবিত, যারা কবরবাসীর কবর জিয়ারতে যায়, কবরবাসীরা তাদেরকে চেনেন এবং তাদের সালাম শুনতে পান। এই হচ্ছে ইমাম ইবনু তাইমিয়া ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর কথা। এবং এই ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়ে বা তার এই দলিলের উপর ভিত্তি করে আরো অনেকেই এই বিশ্বাস পোষণ করেন যে কবর জিয়ারত করতে যারা যায় বা যারা কবরে গিয়ে সালাম দেয়, কবরবাসীরা তাদেরকে চিনতে পারেন। এই মাসআলা নিয়ে অন্যান্য উলামায়ে কেরামরা ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর সাথে বেশ কঠিন দ্বিমত করেছেন। এমনকি অনেকে বলেছেন যে এরকম কথা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতে পারেন এটা আমরা বিশ্বাসই করি না, হয়তো এটা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর উদ্ধৃতি দিয়ে একটা ভুল উদ্ধৃতি দেওয়া হয়েছে। আবার কেউ কেউ বলছেন যে না, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ যেটা বলছেন এটি সঠিক, এবং তিনি যে দলিলগুলো উপস্থাপন করেছেন কবরে গিয়ে মৃতের খবরে গিয়ে আসসালামু আলাইকুম বলা হাদিস দ্বারা প্রমাণিত, অতএব এটা প্রমাণ করে যে তারা বুঝতে পারেন কিংবা শুনতে পারেন। তো এখন এর জবাবে আমরা কি বলবো? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার ছাত্রের মতোই একই একই কি অভিমত পোষণ করেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা হচ্ছে এইটাই যে হ্যাঁ, কবরবাসীরা বুঝতে পারে কে তাদেরকে জিয়ারত করতে আসছে বা কারা সালাম বলছে। এই বিষয়টার জবাব বা এই বিষয়টাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? কারণ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি আমাদের ইমাম, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ উনি আমাদের ইমাম। তো বিরুদ্ধবাদীরা অনেক সময় এই দুইজনের উদ্ধৃতি দিয়ে, এই যে যারা বলেন যে কবরবাসীরা শুনতে পান, তারা ইমাম ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর এই এই কথাগুলোর উদ্ধৃতি দিয়ে তারা বলে থাকে যে হ্যাঁ, কবরবাসীরা শুনেন। এই দেখেন আপনাদের ইমামরাই বলছেন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বিষয়টাকে খুব মানে বিষয়টা আমার কাছে খুব শকিং মনে হয়েছে যে ইবনে তাইমিয়া কিংবা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহর মতো ইমামরা, আইম্মারা, উলামারা এরকম কথা বলতে পারেন না। এটাকে আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কিভাবে ওনারা এটা বলবেন? তো যাই হোক, আমি আগেই বলছি এবং এটা সব উলামায়ে কেরামরা এটা বলছেন যে যদিও ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ এরকম কথা বলছেন যে তারা হয়তো শুনে আসসালামু আলাইকুম বলছে কেউ, এটা ওনারা শুনতে পাচ্ছে, কবরবাসী শুনতে পাচ্ছে, কিন্তু এই বিষয়ে তাদের কোনো দ্বিমত নেই যে তারা এটার কোনো জবাব দিতে পারবে না, তারা কোনো অপকার কোনো কিছুই করতে পারবে না, কারো কারো ডাকে সাড়া দেওয়ার ওই ক্ষমতা তারা রাখে না। এই বিষয়ে তাদের কোনো দ্বিমত নেই। এবং ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বিষয়টাকে আরো সুনির্দিষ্ট করছেন যে এরা শুনে ঢালাওভাবে শুনে না, আল্লাহ আজ্জা ওয়া জাল্লার যখন ইচ্ছা হয়। এবং একই কথা ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ আর ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ দুইজনের একই কথা, এতে তারা ঢালাওভাবে শুনে এটা আমরা বলি না। আল্লাহ আজ্জা ওয়া জাল্লার যখন ইচ্ছা হয়, যে বিষয়ে তাদেরকে শোনানো ইচ্ছা হয় ওই বিষয়টাই শুনেন। সালাম তাদেরকে শোনানো, কারো সালাম তাদেরকে শোনানো, এটা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ইচ্ছা। আল্লাহর ইচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদেরকে শোনার ব্যবস্থা করে দেন, তারা শুনেন।
এটাই হচ্ছে কথা। সুতরাং দেখা যায় যে অল্টারনেটিভ ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর এই যে অভিমত, এই অভিমতটা জমহুর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অভিমতের সাথে সাংঘর্ষিক না, এটা প্রায় সিমিলার। কিন্তু বিরুদ্ধবাদীরা এটাকে তাদের পক্ষে একটা জোরালো দলিল হিসাবে নেয় এবং আমাদের বিরুদ্ধে কথা বলার জন্য তারা বেশ একটা আহ, কি পায়, উপকরণ পেয়ে যায় যে আপনাদের ইমামরাই এভাবে বলছেন। এখন আমরা তাদেরকে জবাব দিব যে আমার প্রথমত কথা হচ্ছে যে আমরা ইমাম ইবনে তাইমিয়া বলেন, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, আমরা কারো তাকলিদে আমা করি না। তো ওনারা বলছেন বলেই আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে, আর এখন তো কোনো কথা না, আমরা দলিলের পক্ষে। এটাই হচ্ছে আমাদের উসুল, এটাই হচ্ছে আমাদের মাযহাব, এটাই হচ্ছে আমাদের মানহাজ। আমরা দলিলের পক্ষে, কোরআন এবং সুন্নাহ যেটা বলবে আমরা সেটাই। এখন অন্য কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন সেটাই সঠিক, এছাড়া অন্য কেউ যা বলবেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা যা বলবেন এটাই ঠিক, এরপরে আর কারো কোনো কথা নাই। আল কাউল মা কাল আল্লাহ ওয়া কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন ওইটাকেই আমরা মেনে নেব, এটার উপরে আমাদের কোনো ওজোর আপত্তি থাকবে না। আর এছাড়া কারো কথা, তিনি ইমাম ইবনে তাইমিয়া হন, আহমদ ইবনে হাম্বল হন, আবু হানিফা হন, মালিক হন, শাফিঈ হন, হ্যাঁ, তাদের প্রত্যেকেরই কথা গ্রহণ করতে পারি, ছেড়েও দিতে পারি। আমরা এই জন্য তাদের কথা গ্রহণের জন্য আমরা আদিষ্ট না। অতএব আমাদেরকে ওই সমস্ত বলে লাভ নেই যে আপনাদের ইমাম বলছেন, আমাদের ইমাম বলছেন, আমাদের ইমাম উনি কোনো নবী না, উনি কোনো ওনার কাছে কোনো ওয়াহী আসে না। হ্যাঁ, তিনি ইমাম আহমদ ইবনে হাম্বল হন, তিনি ইমাম ইবনে তাইমিয়া হন, ইমাম ইবনুল কাইয়িম হন, তারা প্রত্যেকেই মানুষ, তারা ভুল করতে পারেন, শুদ্ধ করতে পারেন। অতএব আমাদেরকে ওই কথা বলে লাভ নেই, কারণ আমরা ব্যক্তি বিশেষের অন্ধ অনুসরণ করি না, আমরা অনুসরণ করি দলিলের। আমরা তকলিদ করি না, আমরা ইত্তিবা করি দলিলের। সুতরাং কোনোভাবেই আমাদেরকে এটুকু বলা ঠিক হবে না। তৃতীয় বিষয় হলো যে আমি এই যেটা আগে বললাম যে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর এই যে কথাটা, এই কথাটা ওনারা কিভাবে বলছেন, ঢালাও ভাবে ওনারা বলেননি, সুনির্দিষ্ট ভাবে ওনারা বলছেন। এবং যেটা আপনারা পাবেন এই যে ফতোয়া, এই যে আল ফাতাওয়া আল কুবরাতে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই কথা, কিতাবুর রূহে ইমাম তাইমিয়া ফাতাওয়া আল কুবরাতে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এই অভিমত, এবং এই কিতাবুর রূহে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর অভিমত, ফতোয়া কুবরাতেও ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর এই অভিমতটা এখানে উদ্ধৃতি আছে এটার। ওনারা ঢালাওভাবে বলেননি যে যে কোনো সময় যখনই কেউ তাদের কবরবাসীর কবরে গিয়ে সালাম দিল, তারা বুঝতে পারেন কে সালাম, তারা জানতে পারেন কে সালাম দিল, শুনতে পারেন কে সালাম, এরকম না। তৃতীয় কথা হলো যে জায়ের, ভিজিটর, যারা ভিজিট করতে যায়, যাদেরকে ভিজিট করতে চায়, তারা চিনলেই কেবল তাদেরকে ভিজিটর বলা হবে, এই যে কথাটা, এই কথাটা এটাও ঠিক না, এটাও সম্পূর্ণরূপে ঠিক না। কেন ঠিক না? যেমন হজ করতে যান, যারা যান তারা জিয়ারতে বাইতুল্লাহ করেন, জিয়ারতু বাইতুল্লাহ, আল্লাহর ঘরে জিয়ারত করেন, আল্লাহর ঘর ভিজিট করেন। এখন আল্লাহর ঘর কি তাদেরকে চিনতে পারতেছে? যারা ভিজিট করতে যাচ্ছে তাদের তাদের প্রত্যেককে কি আল্লাহর ঘর চিনতে পারতেছে যে উনি আসছেন বাংলাদেশ থেকে, ঢাকা থেকে, কিংবা চট্টগ্রাম থেকে, কিংবা সিলেট থেকে, অমুকের ছেলে অমুক, এটা কি বাইতুল্লাহ সেটা চিনতে পারতেছে? তাহলে যারা বাইতুল্লাহর জিয়ারতে যান হজ কিংবা উমরাতে, তাদেরকে জাইরু বাইতুল্লাহ বলা হয় কিভাবে? বাইতুল্লাহর ভিজিটর তো তাদেরকে বলা হয়।
সুতরাং এই যে প্রশ্নটা বা এই যুক্তিটা পুরোপুরি সঠিক না। জাইর শব্দ বা ভিজিটর শব্দের প্রয়োগ, যাকে ভিজিট করতে যাওয়া হচ্ছে তিনি যদি নাও চেনে তারপরও তাকে কি বলা হয়? ভিজিটর বলা হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যেমন কেউ বাংলাদেশ থেকে সৌদিতে কিংবা ইয়ামানে সফর করতে গেছেন, ভিজিট করতে গেছেন, তো উনি তো ভিজিটার। ইয়ামানের অধিবাসীরা কিংবা ইয়ামানের দেশটা কিংবা দাম্মাজ শহরটা তাদেরকে চিনুক বা নাই চিনুক, মক্কার লোকেরা তাকে চিনুক বা নাই চিনুক, কেউ যদি ভিজিট করতে যায় তাহলে তো সে ভিজিটরই। সুতরাং এখানে যাকে ভিজিট করতে যাওয়া হচ্ছে তার চেনা বা না চেনার উপরে ভিজিটর হওয়া কিংবা ভিজিটর শব্দ প্রয়োগের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, এইটুকু আমরা বলতে পারি যে কোনো ব্যক্তি বিশেষকে যদি ভিজিট করতে যাওয়া হয় তাহলে একজন সার্থক ভিজিটর কিংবা হয়তো পরিপূর্ণরূপে ভিজিটর শব্দটা হয়তো তার ক্ষেত্রে পরিপূর্ণরূপে অ্যাপ্লিকেবল, সেটা হয়তো বলা যেতে পারে, কিন্তু এটা শর্ত না যে না চিনলে তাকে কোনোভাবে ভিজিটর বলা যাবে না। সেটা কোনো ক্ষেত্রেই আমরা দেখতে পাই না। বাইতুল্লাহ কাউকে চিনতেছে না, কিন্তু তারপরেও বলা হয়, এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই যে যিনি হাজত বা উমরা করতে যান তিনি জাইরু বাইতুল্লাহিল হারাম। ঠিক এমনি ভাবে কবরবাসী কাউকে চিনুক বা না চিনুক, যদি জিয়ারত করে, কবর জিয়ারত করে, তাহলে সে কবর জিয়ারত করতে গেছে, সে জাহিরুল কবর। এটা একটা জবাব। তৃতীয় বিষয় যে সালামের ব্যাপার, সালামের বিষয়ে তারা যেটুকু বললেন, বা কেউ যদি বলে যে আসসালামু আলাইকুম, আপনি যাকে বলছেন সে সেটা শুনতে পাচ্ছে না, তাহলে আসসালামু আলাইকুম বলবেন কেন? আচ্ছা, তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ তো তিনি নিজেই শিখাইলেন সাহাবায়ে কেরামদেরকে। তার পিছনে যারা সালাত আদায় করছেন কিংবা দুনিয়ার অন্যান্য মাসাজিদগুলোতে, অন্যান্য দেশের মাসাজিদগুলোতে যারা সালাত আদায় করছেন, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বা কিংবা মক্কার মদিনার অন্যান্য মাসাজিদগুলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকাকালীন সময়ে অন্যান্য মাসাজিদগুলোতে সাহাবায়ে কেরামরা যখন সালাত আদায় করছেন তারা তো তখনও তাশাহুদ পড়ছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটা পড়ছেন। আর প্রশ্ন হলো যে ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনেও একই মসজিদে যারা সালাত আদায় করছেন, পিছনে যারা সালাত আদায় করছেন, যারা তাশাহুদ পড়ছেন, তারা যখন আসসালামু আলাইকা বলছেন, এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পারছেন? অন্যান্য মাসাজিদগুলো তো দূরের কথা, একই মসজিদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে যারা সালাত আদায় করছেন তারাও আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পারেননি, তাদের ওই সালাম শুনতে পাননি। দুনিয়ার অন্যান্য মাসাজিদগুলোতে সালাম তাশাহুদ পড়া হয়েছে, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলা হয়েছে, শুনতে পাননি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত থাকাকালীন সময়েও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরেও এই যে তাশাহুদে যে সালাম বলা হচ্ছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাচ্ছেন না। এখন তাহলে কি করতে হবে? যে যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে পাচ্ছেন না, তাহলে আর সালাম দেয়া যাবে না। এটা কি কেউ বলবেন? এটা তো কেউ বলেননি। তাহলে এখানে কেন এই প্রশ্ন উত্থাপিত হয় না যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন না, অতএব আসসালামু আলাইকা আইয়ুহান নবী এটা আর তাশাহুদে বলা যাবে না। কারণ আপনি এমন কাউকে সালাম দিচ্ছেন যে যিনি শুনতে পাচ্ছেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার জীবিত থাকাকালীন সময় তার পিছনে যারা তাশাহুদ পড়তেছে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ বলছে, তাদের সালামই তো শুনেননি। মৃত্যুর পরে শোনা তো দূরের কথা, কিন্তু তারপরেও সেই সালাম আমরা দিয়েই যাচ্ছি। এতে প্রমাণিত হয় যে যাকে সালাম দিচ্ছেন, যেহেতু এটা আল্লাহ আযজা ওয়া জাল্লা এটাকে মশরূ করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার অনুমতি দিচ্ছেন, তিনি শিক্ষা দিচ্ছেন। অতএব কেউ শুনুক আর না শুনুক ওইটার সাথে প্রশ্ন নাই। এটাই হচ্ছে দিন, এটা হচ্ছে ইবাদত, এটাই হচ্ছে হুকুম। এটাকে মানতে হবে। এখানে কোনো প্রশ্ন কিংবা কোনো কারণ খোঁজা যাবে না। খবরবাসীকে আসসালামু আলাইকুম বলা এটা মাশরূ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অনুমতি দিয়ে এটা শিক্ষা দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং অবশ্যই তিনি সেটা আল্লাহ আযজা ওয়া জাল্লার পক্ষ থেকেই শিক্ষা দিচ্ছেন। এখন কেউ শুনুক কিংবা না শুনুক, যেভাবে সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনছেন না, তারপরেও আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলা হচ্ছে। কারণ এটা মাশরূ, এটা দ্বীন, এটা ইবাদত, আপনাকে করতে হবে। ঠিক তেমনি ভাবে কবর জিয়ারতের সময় দোয়া সুন্নাহ মাসনুন মাশরূ, আপনি সেটা বলবেন কবরবাসী এটা এটা এই শুনুক কিংবা নাই শুনুক। তো এটা না শোনার, শুনবে না শোনার কারণে ওইটা বলা হয়েছে। আসসালামু আলাইকুম কেবল তাদেরকেই বলা যায় যারা শোনেন। এই যে দাবিটা, এই দাবিটা এটা কি অগ্রহণযোগ্য এবং এটা বাতিল। এই যুক্তির ভিত্তিতে এটা দাবি করা যাবে না যে কবরবাসীরা শোনেন। তো মূল কথা হলো কবরবাসীদের শোনার বিষয়ে যে যতটুকু আল্লাহ আযজা ওয়া জাল যখন যতটুকু তাদেরকে শোনাইতে চান তারা ততটুকুই শুনেন। এর বাইরে তারা সাধারণত জীবিতদের কোনো কথা শুনতে পান না। এর বাইরে তারা জীবিতদেরকে চিনতেও পান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে চিনানো প্রয়োজন মনে করেন তখন তাদেরকে চিনান। কিন্তু ঢালাওভাবে আমরা এটা বলছি না যে তারা কখনো কোনো মুহূর্তেই কাকে চিনে নেন না, চিনবেন না, কারো কথা শুনবেন না, কারো সালাম শুনবেন না, এটাও আমরা বলি না। এই হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। দ্বিতীয় বিষয়, আরেকটা বিষয় যেটা, এটা তৃতীয় বিষয়, যে মাইয়িতের রূহ যখন কবজ করা হয়, মৃতের পরে মানে একজন লোক যখন মৃত্যুবরণ করলো তার রূহ যখন নিয়ে যাওয়া হয়, তখন অন্যান্য মাইয়িতের রূহের সাথে তার মোলাকাত হয়। এটা কিন্তু সুন্নাহ দ্বারা প্রমাণিত। এবং শুধু সুন্নাহ দ্বারা নয়, বরং কোরআনে কারীম দ্বারা ওই বিষয়টা প্রমাণিত। কোরআনে কারীম দ্বারা ওই বিষয়টা প্রমাণিত। একটা লোক যখন মারা যায় তখন তার নিকট আত্মীয় স্বজন কিংবা অন্যান্য যে সমস্ত যারা আছেন মাইয়িত যারা, তাদের রূহের সাথে তার সাক্ষাৎ ঘটে। এই বিষয়টা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। কিন্তু এখানে একটা বিষয় জেনে রাখতে হবে যে ঢালাওভাবে যে কোনো মাইয়িতের সব অন্যান্য সব আমওয়াতদের সাথে তার সাক্ষাৎ হয় সেটা না, বরং মুমিন
ব্যক্তি যখন মারা যায় তখন মুমিনের রূহ অন্যান্য মুমিনিন যারা তাদের তাদের মুমিনদের আরওয়াহের সাথে তার মোলাকাত ঘটে। কাফির যখন মারা যায় তখন তার অন্যান্য কুফফারদের আরওয়াহের সাথে তার মিলন ঘটে, তার সাক্ষাৎ ঘটে। ঠিক এমনি ভাবে মুজনিবিন যারা যে পর্যায়ের, তাদের ওই পর্যায়ের লোকদের রূহের সাথে তাদের মোলাকাত ঘটে, সাক্ষাৎ হয়। আবার মুকাররাবিন বা আসহাবুল ইয়ামিন যারা, মানে মুমিনিন মুত্তাকিন যারা উপরের দরজার, তাদেরও সাক্ষাৎ ঘটতে পারে অন্যান্য একটু নিচের দরজার বা নিচের লেভেলের মুমিনদের রূহের সাথে, তারা হয়তো দেখতে পারবেন। কিন্তু সাধারণত যে রূহ যে লেভেলের, ওই লেভেলের আরওয়াহের সাথে তার সাক্ষাৎ ঘটে মৃত্যুর পরে। যেমন সাহিহ হাদিসে, হাদিস সাহিহ আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মাইয়িত ইযা উরিজা বিরূহিহি তালাক্কাতহুল আরওয়াহ। ইন্নাল মাইয়িত ইযা উরিজা বিরূহিহি তালাক্কাতহুল আরওয়াহ ইয়াসআলুনাহু আনিল আহইয়া فيقول بعضهم لبعض دعوه حتى يستريح فيقولون له ما فعل فلان فيقول عمل عملا صالح فيقولون ما فعل فلان فيقول ألم يقدم عليكم فيقولون لا فيقولون ذهب به إلى الهاوية. তো যখন মাইয়িত তার রূহ নিয়ে মালায়েকারা উপরে ওঠেন, তখন অন্যান্য রূহগুলার সাথে তার সাক্ষাৎ ঘটে। অন্যান্য রূহগুলা তাকে জিজ্ঞেস করে অমুক সম্পর্কে, তাকে কিভাবে দেখলা, সে কি করতেছে, ভালো মন্দ, এই জীবিতদের সম্পর্কে তারা প্রশ্ন করেন সেই সদ্য আগত মাইয়িতকে। তো এই হাদিস দ্বারা প্রমাণিত যে অন্যান্য রূহের সাথে তার মোলাকাত ঘটে এবং তারা দুনিয়ার অন্যান্য লোকদের সম্পর্কে জিজ্ঞেস করেন, নিজের পরিচিত লোকদের সম্পর্কে জিজ্ঞেস করেন। এই সম্পর্কিত আরো অনেকগুলো হাদিস আছে। ইযা হুদিরাল মুমিন আতাতহু মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা ফায়াকুলুনা উখরিজি রাবিয়াতাম মারদিয়ান আনকি লা রাউহিল্লাহি ওয়া রাউহান ওয়া রাব্বিন গায়রি গাদবান فتخرج كأطيب ريح المسك حتى أنه لا يناوله بعضهم بعدا حتى يأتون به باب السماء فيقولون ما أطيب هذه الريح التي جاءتكم من الأرض فيأتون به أرواح المؤمنين فلهم أشد فرحا بهم من أحدكم بغائبه يقدم عليه. তোমাদের অনুপস্থিত কেউ যখন হঠাৎ এসে হাজির হয় তোমাদের মধ্যে, এতে করে তোমরা যেভাবে খুশি হও, ঠিক এমনি ভাবে যখন কোনো মুমিনের রূহ আকাশে যায়, তখন ওইখানে অন্যান্য মুমিনের রূহগুলো তাকে দেখে এর থেকে বেশি খুশি হয়। আমরা যদি হঠাৎ করে নিজের পরিচিত একজনকে দেখি, সে অনুপস্থিত ছিল অনেকদিন, হঠাৎ করে আসলো, এতে আমরা এই আগন্তুককে দেখে, তাকে দেখে আমরা খুব খুশি হই। ঠিক তেমনি ভাবে যখন একজন মুমিন মারা যায়, তার রূহ নিয়ে যখন মালায়েকারা আকাশে যান, তো অন্যান্য মুমিনদের রূহ তাকে দেখে এত বেশি খুশি হয়। হাদিস সাহিহ। কোরআনে কারীমের সম্পর্কে এই যে আয়াত আছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, এবং এটা সূরাতুন নিসার আয়াত, ওমান ইউতিউল্লাহা ওয়া রাসূলাহু ওমান ইউতিউল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. যারা আল্লাহর ও তার রাসূলের আনুগত্য করবে, ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, তাহলে তারা হবে ওই সমস্ত লোকদের সাথে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিনদের সাথে। ওয়া হাসুনা উলাইকা রাফিকা, এবং রাফিক বা সাথী হিসাবে তারা কতই না উত্তম। তো ফাউলাইকা মা'আল্লাযীনা ওমান ইউতিউল্লাহা ওয়ার রাসূল, যারা আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করবে, তারা কাদের সাথী হবে? নবিয়্যিন, সিদ্দিকিনদের সাথী হবে, শুহাদা, সালেহিনদের সাথী হবে। এই যে সাথীত্ব বা এই সঙ্গীত্ব, কোরআনে কারীমের এই আয়াতে বলা হয়নি যে এটা শুধুমাত্র ইয়াউমুল কিয়ামা হবে কিংবা ফিল জান্নাহ হবে, না। এটা যেহেতু
আমভাবে বলা হয়েছে ফাউলাইকা মাআল্লাযিনা। তাহলে বোঝা গেল যে এই মাইয়াতটা বা এই সংগীতটা, যে তারা এই সংগীতটা কোথায় পাবেন? তিনটা জগতেই পাবেন, দারুদ দুনিয়া, দারুল বারজাখ, দারুল জাযা। দুনিয়াতেও তারা এই যে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের আনুগত্য করবে তারা দুনিয়াতেও ভালো লোকদের সাথেই থাকবে, কারণ ভালো ভালোর সাথেই থাকে। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য করবে তারা কখনো ফাসিক, ফুজ্জার, কুফফার, মুশরিকিন, আল্লাহ এবং তার রসুলের দুশ্মনদের সাথে চলাফেরা করতে পারে না। এখানেও তার সাহচর্য থাকবে ভালো লোকদের সাথে। কবরেও তারা ওই ভালো লোকদের রুহের সাথেই তাদের তাদের কি হবে, দেখা সাক্ষাৎ হবে। আর দারুল জাযাতেও তারা নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা এবং সালেহিনদের সাথে থাকবেন। ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালেহিন। এই আয়াতটা তাই প্রমাণ করে। তাতে বুঝে যায় যে এখন আমাদের বিষয় হচ্ছে যে যেহেতু মারা যাওয়ার পরে, সুতরাং মারা যাওয়ার পরে একজন মুমিনের রূহ, হ্যাঁ, অন্যান্য মুমিনদের রূহ আরওয়াহের সাথে তার সাক্ষাৎ ঘটবে, সে তাদেরকে দেখতে পারবে, তাদের সাথে মেলামেশা করতে পারবে, সাহচর্যে থাকতে পারবে। আয়াত দ্বারা এটি প্রমাণিত, এবং হাদিস যেটা আমরা উল্লেখ করলাম সেই হাদিসেও বিষয়টা সুস্পষ্ট। তো মুমিনের রূহের সাথে মুমিনের রূহের সাক্ষাৎ ঘটবে, এটাই প্রমাণিত বিষয়। এরপরে কোরআনে কারীমের এই যে সূরাতুল ফজরের আয়াত, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এটা এই যে কথাটা, যে হে প্রশান্ত মন, এই প্রশান্ত নফস, তুমি তোমার রাবের দিকে ফিরে যাও, রাদিয়াতাম মারদিয়াহ, সন্তুষ্ট চিত্তে এবং সন্তুষ্ট হয়ে, ফাদখুলি ফি ইবাদি, আর প্রবেশ করো আমার বান্দাদের মধ্যে, ওয়াদখুলি জান্নাতি, প্রবেশ করো আমার জান্নাতে। ফাদখুলি ফি ইবাদি, আমাদের এই মাহাল্লে ইস্তিশারটা হচ্ছে এইটুকু, ফাদখুলি ফি ইবাদি। আল্লাহ আযজা ওয়া জাল্লা এই কথাটা কখন বলবেন? মৃত্যুর সময় মুমিনের রূহকে বলা হবে, নাফসুল মুতমাইন্নাকে তার মৃত্যুর সময় বলা হবে, প্রশান্ত মনকে মৃত্যুর সময় বলা হবে, ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তাহলে এই আয়াত প্রমাণ করে স্পষ্টভাবে যে মৃতের রূহ তার সমমানের অন্যান্য রূহদের সাথে তার সাক্ষাৎ ঘটবে, দেখা সাক্ষাৎ হবে। ঠিক এমনি ভাবে কুফফারদের, ফুজ্জারদের রূহ, তাদের সমমানের যারা আছে ওই সমস্ত রূহের তাদের সাথে সাক্ষাৎ ঘটবে। এটি কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত। চতুর্থ মাসআলা, চতুর্থ মাসআলা হলো যে কবরের উপরে বা কবরের কাছে, কবরের কাছে গিয়ে জিয়ারত করা যাবে কিনা, কিংবা কাছে গিয়ে জিয়ারত করা এটা উত্তম, নাকি দূরে থেকে জিয়ারত করা এটা উত্তম?
একদম কবরের কাছে বা কবরের উপরে দাঁড়িয়ে কিংবা আহ, কবর জিয়ারত করা যাবে কিনা? হ্যাঁ, কবরের উপরে দাঁড়িয়ে কবর জিয়ারত করা যাবে, কিন্তু উত্তম হচ্ছে, ভালো যে কবরের একদম পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করা, সালাম বলা, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুম ফিল আফিয়াহ ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিন মিন্না ওয়াল মুস্তাখিরিন। এতটুকু বলা যাবে। নিজের নিকটাত্মীয় যারা, তাদের কবরের একদম কাছাকাছি যে সালাম বলা, এটাও পারমিজেবল, ঠিক আছে, এটাও উত্তম। নিজের একদম নিকটাত্মীয় যারা বা খুব পরিচিত ঘনিষ্ঠ জন যারা, তাদের কবরের কাছে যে একদম কাছে যে কবর জিয়ারত করা, এটা উত্তম। কিন্তু ধরেন কবরস্থানের একটা বড় কবরস্থান, সেই কবরস্থানের যে কোনো এক পাশে দাঁড়িয়ে যদি জিয়ারত করা হয় তাহলে সেটা হবে, কিন্তু উত্তম হচ্ছে যে আপনার ঘনিষ্ঠ জন যারা, ঘনিষ্ঠ বন্ধু বান্ধব, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, তাদের কবরের একদম নির্দিষ্টভাবে তাদের কবরের কাছে গিয়ে আপনি আসসালামু আলাইকুম বলেন, এটা উত্তম। ইমাম বিন বাজ রাহিমাহুল্লাহ, ইবনে বাজ রাহিমাহুল্লাহ এরকমই, ওনার অভিমত এটি, যে এটাই সবচেয়ে উত্তম। তুমি তোমার নিকটাত্মীয় যারা আছে, তোমার ঘনিষ্ঠ জন যারা আছে, তাদের একদম কবরের কাছে যাও, ওইখানে গিয়ে তুমি কি করো, সালাম। বা এই দোয়াটুকু করতে পারো, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিনাল মুমিনিন, তারপরে গফারাল্লাহু লাক ওয়া রাহিমাকাল্লাহ ওয়া দাআফা সানাতাক, এটা বলা যাবে। আল্লাহ তোমাকে রহম করুন, আল্লাহ তোমাকে ক্ষমা করুন, আল্লাহ তোমার উত্তম কাজগুলোকে, উত্তম প্রতিদানগুলোকে আরো বাড়িয়ে দিন, আল্লাহ তোমার কবরকে আলোকিত করুন, আল্লাহ তোমার কবরকে প্রশস্ত করুন। এই দোয়াগুলো করা যাবে, এটা এবং এগুলা করা উত্তম। এরপরে আরেকটা মাসআলা, এটাও আমি, আমার খেয়াল নেই যে এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা ইতিমধ্যে করেছি কিনা, যে জীবিতদের, জীবিতরা যদি কোনো নেক কাজ করেন, তাহলে সেই কাজগুলো সম্পর্কে, একটা তো হচ্ছে যে সালাম সম্পর্কে বা গিয়ে তাদেরকে যারা জিয়ারত করবে তাদের সম্পর্কে তাদেরকে চিনতে পারা বা তাদের সম্পর্কে জানা। আরেকটা বিষয় হচ্ছে যে, যেমন বাবা মারা গেল, তার ছেলে, তার সন্তান, সন্ততি এরা কি করছে বা তাদের আমল সম্পর্কে মাইয়িতরা আহ, অবগত হতে পারেন কিনা, এ সম্পর্কে একটা হাদিস আছে। ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও তার উম্মতের আমলগুলো পেশ করা হয়, এ সম্পর্কে একটা হাদিস। যেমন তিরমিজিতে বর্ণিত হাদিস, যেটা হাদিসের ভাষ্য হচ্ছে, তু'রাদুল আমালু ইয়াউমাল ইসনাইন ওয়াল খামিস আলাল্লাহ ওয়া তু'রাদু আলাল আম্বিয়া ওয়া আলাল আবাই ওয়াল উম্মাহাত আল জুমআহ فيفرحون بحسناتهم وتزداد وجوههم بياضا وإشراقا فاتقوا الله ولا تؤذوا أمواتكم। হাদিসের অর্থ হচ্ছে যে ইয়াউমুল ইসনাইন, সোমবার এবং বৃহস্পতিবার, তোমাদের কাজগুলো, তোমাদের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয়, আর নবীদের কাছে তাদের উম্মতের কাজগুলো, আমলগুলো, সন্তান সন্ততিদের আমলগুলো তাদের পিতামাতার কাছে জুমাবারে, শুক্রবারে পেশ করা হয়। ভালো কাজগুলো তারা তারা দেখে খুশি হন, তাদের ভালো কাজ যখন দেখেন যে তাদের সন্তান সন্ততির ভালো কাজ করছে, এটা দেখে তারা খুশি হন, তাদের চেহারা উজ্জ্বল হয়। তো ফাত্তাকুল্লাহ ওয়ালা তুযু আমওয়াতাকুম, অতএব আল্লাহকে ভয় করো, তোমরা তোমাদের মৃতদেরকে কষ্ট দিও না। ইবনু আবিদ দুনিয়ার বর্ণিত অন্য হাদিসের ইবারত হচ্ছে, লা তাফদাহু মাউতাকুম বিসাইয়্যাতি আমালিকুম ফাইন্নাহা তু'রাদু আলা আউলিয়াইকুম মিন আহলিল কুবুর।
যে তোমরা তোমাদের মাইয়িতদেরকে অপদস্থ অপমানিত করো না খারাপ কাজ করে, অসৎ কাজ করে। কারণ তোমাদের অভিভাবকদের কাছে সেটা পেশ করা হয়, তোমাদের মৃত অভিভাবকদের কাছে তোমাদের আমলগুলো পেশ করা হয়। অতএব খারাপ কাজ করে তোমরা তাদেরকে অসম্মান করো না। আলা কুল্লি হাল, এই যে হাদিসগুলা মূলত এ সম্পর্কিত যে হাদিসগুলো আছে, হাদিসগুলো দাঈফ, হাদিসগুলো দাঈফ। যদিও আহ, এ সম্পর্কে বেশ কয়েকটা হাদিস বর্ণিত আছে। আর যদি আমরা কিছুক্ষণের জন্য মেনেও নেই যে হাদিসগুলো গ্রহণযোগ্য, তাহলে সেইটার বিষয়ে উলামায়ে কেরামরা ব্যাখ্যা দিয়েছেন, যদি আমরা মেনে নেই তাতে কোনো অসুবিধা নেই। যে আল্লাহর ইচ্ছায় অভিভাবকদেরকে একটা সময় হয়তো জানানো হয় যে রেখে আসছিলে যাদেরকে, তারা তোমাদের জন্য ভালো কাজ করতেছে, কিংবা যাদেরকে রেখে আসছিলে তারা মন্দ কাজ করতেছে। তো সংক্ষিপ্তভাবে কিংবা সাধারণভাবে একটা তাদেরকে নোটিফাই করা হয়, নোট জানানো হয় যে তাদের উত্তরাধিকাররা কি করছে। নবীগণকে জানানো হয় উম্মতরা কি করছে। তো এটা যে ডিটেলস ভাবে যে আম্বিয়া আলাইহিসসালামকে জানানো হইলো যে তোমার বাংলাদেশের ফুলানের ছেলে ফুলান এই কাজ করতেছে, এই কাজ করতেছে, এটা বিত্তাফসিল না, বিত্তাফসিল না, বরঞ্চ এই যে সমষ্টিগতভাবে বা একটা ওই যে সংক্ষিপ্তভাবে অবহিত করা হয় যে তোমার উম্মত এই করতেছে, এই করতেছে, এটা হতে পারে, তোমার উত্তরাধিকাররা তোমার সন্তান সন্ততিরা এই করতেছে, এটা হতে পারে। আল্লাহর ইচ্ছে, আল্লাহ আযজা ওয়া জাল্লা যখন চাইবেন যে এটা যে সব সময় করা হয় এবং যখনই কোনো কাজ করা হয় সাথে সাথে মাইয়িতকে সেটা নোটিফাই করা হয়, এরকম তো অবশ্যই না। এখন এরকম অবশ্যই না, এই যে কথাটা আমরা বললাম অবশ্যই, এই যে অবশ্যই না এই কথাটার পক্ষে আমাদেরকে তো দলিল দিতে হবে। সেই দলিলটা কি? এর দলিল হচ্ছে বিশুদ্ধ হাদিস। প্রথমত এই যে হাদিস, যে হাদিসে আমলগুলা পেশ করা, মাইয়িতের কাছে পেশ করা হয় জীবিতদের আমলগুলো, এই যে হাদিসটা, এই হাদিসটা দাঈফ মিন কুল্লিল ওয়াজহ, সব দিক থেকে এটা দুর্বল। অতএব প্রথম কথা যেটা কায়দা, যেটা যে যখন কোনো হাদিস বিশুদ্ধ হাদিসের সাথে সাংঘর্ষিক হবে তখন এটা আর গ্রহণযোগ্য হতে পারে না। আর যদি কোনো দাঈফ হাদিসের বিষয়বস্তু কোনো সহিহ হাদিসের সাথে সাংঘর্ষিক না হয় কিংবা অন্যান্য সহিহ হাদিসের সাপোর্টিং হয় তাহলে সেটা গ্রহণ করা যাবে। কিন্তু যদি কোনো বিশুদ্ধ হাদিসের সাথে সাংঘর্ষিক হয় তাহলে সেটা প্রত্যাখ্যানযোগ্য। এখন বিশুদ্ধ হাদিস দ্বারা থেকে যে বিষয়টা জানা যায়, হাউজে কৌসার সম্পর্কিত যে হাদিস, ইয়াউমাল কিয়ামা হাউজে কৌসারের পানি পান করার জন্য যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে গিয়ে তার উম্মতরা ভিড় করবে, তখন তাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, ইন্নাকা লা তাদরি। অনেকগুলো লোক সম্পর্কে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেয়া হবে যে ইন্নাকা লা তাদরি, যে এই লোকগুলো আপনার পরে কি করছে আপনি সেটা জানেন না। তিনি ওইদিকে আসহাবি আসহাবি করতে থাকবেন, উম্মতি উম্মতি বলতে থাকবেন। তখন তাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস, হাউজে কওসার সম্পর্কিত হাদিসের মধ্যে এটা আছে। এখন এর অর্থ কি? যে আপনি জানেন না মা আহদাসু বা'দাক, আপনার পরে এরা কি এহদাস করছে, কি ইনোভেট করছে, এ সম্পর্কে আপনি জানেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলবেন সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, আমার পরে আমার দিনকে যারা পরিবর্তন করেছে তারা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। এই হাদিসে স্পষ্ট, এটা বুখারী মুসলিমের হাদিস, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনার পরে এরা কি করছে আপনি জানেন না। তাহলে এখানে স্পষ্ট যে বান্দার আমল সম্পর্কে, প্রত্যেক বান্দার প্রত্যেক আমল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, জানবেন না।
আর এই যে হাদিস যেটা যেখানে যে তোমাদের আমলগুলো আমার কাছে পেশ করা হয়, তাহলে এই হাদিসটা দাঈফ। আর যখন এই দাঈফ হাদিসটা ওই বিশুদ্ধ হাদিসের মর্মের সাথে সাংঘর্ষিক হলো, ওই হাদিস থেকে বোঝা যায় যে তিনি জানেন না, একদম স্পষ্ট, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক, আপনার পরে এরা কি করছে আপনি সেটা জানেন না। অতএব এই দাঈফ হাদিসটা এটা গ্রহণযোগ্য হতে পারে না। দ্বিতীয় কথা হলো যে আমরা যদি এটা তর্কের খাতিরে মেনে নিলাম যে ঠিক আছে, তারপরেও এই যে তু'রাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমার কাছে পেশ করা হবে, কিংবা যে হাদিসে তোমাদের বাবা মা বা বাবা মার কাছে সন্তান সন্ততির আমলগুলো পেশ করা হয়, এই যে হাদিস হতে পারে সামটাইম আল্লাহ আজ্জা ওয়া জাল তাদেরকে খুশি করার জন্য, তাদের রূহগুলোকে খুশি করার জন্য, তাদের রেখে আসা যারা রেখে আসছেন তাদেরকে, তাদের যে ভালো কাজগুলো করতেছে সে সম্পর্কে, বা তার নবীকে তার উম্মতের ভালো কাজগুলো সম্পর্কে নোটিফাই করবেন, পিতামাতাকে তার সন্তান সন্ততির ভালো কাজগুলো সম্পর্কে অবহিত করবেন, করতে পারেন, কিংবা তাদের মন্দ কাজগুলো সম্পর্কেও কি করতে পারেন, জানাতে পারেন। এখন ঢালাওভাবে তাই বলে এটা বলা যাবে না যে প্রত্যেক উম্মতের বা প্রত্যেক লোকের তার কাজ সম্পর্কে, প্রতিটি কাজ সম্পর্কে তার পিতামাতাকে কিংবা তার তার নবীকে অবহিত করা হবে। কারণ এ সম্পর্কে তারা যে দলিলগুলো দিচ্ছেন সেই দলিলেও এরকম কিছু বলা হয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা সালাত সালাম পড়েন, তাদের সেই সালাত এবং সালাম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াহিন, ঘুরে বেড়ানো বা ভিজিটর কিছু আল্লাহর কিছু মালাইকা আছেন, তারা সর্বত্র ঘুরে বেড়ান, যারা আমার প্রতি সালাম পড়ে তারা তাদের সালাম আমার কাছে পৌঁছে দেন। যদি তিনি জানতেন, এমনিতেই যদি জানতেন, তাহলে তো এই যে একদল মালাইকাদেরকে এই কাজের জন্য সুনির্দিষ্টভাবে রাখার কোনো প্রয়োজন ছিল না এবং তারা জানানোর প্রয়োজন ছিল না, এটা তার কাছে পেশ করা হতো এমনিতেই। ইয়াউমাল কিয়ামা অনেক লোক এমন হবে যে তার দরজাগুলো বাড়তে থাকবে, কিংবা মৃত্যুর পরে অনেক মৃতের রূহ গুলোর আরো উচ্চ দরজা লাভ করবে। তখন সে বলবে যে আন্না লিহাদা, ইহরাব, আমি এই উচ্চ মর্যাদাটা কিভাবে লাভ করলাম? তখন তার এই প্রশ্নের উত্তরে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলবেন, লি ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার ছেলে তোমার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করছে, আমার কাছে ইস্তেগফার করছে, এর পরিবর্তে আমি তোমার এই দরজাটা, তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছি। এখন এই যে হাদিস থেকে কি বোঝা যায়, সে প্রশ্ন করবে আন্না লিহাদা, আমি এটা কোত্থেকে হলো, আমার এই মর্যাদাটা বৃদ্ধি পেল কিভাবে? ইস্তিগফারি ওয়ালাদিকা লাক, তোমার ছেলে তোমার জন্য ইস্তেগফার করছে, সে কারণ তোমার মর্যাদা বৃদ্ধি পেয়েছে। তাহলে বুঝে গেছে যে লোকটা যে তার ছেলে কি করছে ওইটা সে জানে না। সাথে সাথে যদি ওইটা জানিয়ে দেওয়া হতো যে হ্যাঁ এই মুহূর্তে তোমার ছেলে তোমার জন্য ইস্তেগফার করছে, তাহলে তো ওই প্রশ্ন তার থেকে আসতো না। উম্মত গুলা কি করছে সেটা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই তার জানা থাকতো, তাহলে তো তিনি তখন জিজ্ঞেস মানে কি করতেন না, তাকে বলা হতো না ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাক। অতএব এই সব দলিল প্রমাণের ভিত্তিতে, বিশুদ্ধ হাদিসের ভিত্তিতে এটাই প্রমাণিত যে জীবিতদের আমল সম্পর্কে মাইয়িতরা সাধারণভাবে জানতে পারেন না, কেবলমাত্র ততটুকুই জানেন যতটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ইচ্ছা তাদেরকে জানাতে চান তখন কেবল ততটুকুই জানান। এই বলে এটা বলা যাবে না যে তারা মানে আহিয়াদের জীবিতদের কোনো বিষয় তারা জানেন না, জানতে পারেন না, এটাও কিন্তু আহলুস সুন্নাহর আকীদা না। আর সবকিছু জানেন, এটাও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। আকীদাটা হচ্ছে যে সাধারণত তারা কিছু জানেন না, এটা হচ্ছে আকীদা। কিন্তু মাঝে মধ্যে যখন কিছু কিছু বিষয় আল্লাহ আযজা ওয়া জাল্লা যখন যে বান্দাকে যে বিষয়টা জানাতে চান কেবল সেটাই জানান, কিন্তু এটা হচ্ছে খুব রেয়ার, খুব রেয়ার।
সবকিছু তাদেরকে জানানো হয় না, কিছু কিছু বিষয়ে তাদেরকে মাঝে মধ্যে সংক্ষিপ্তভাবে জানানো হয়। তাদের জীবিত উত্তরাধিকারীরা, তাদের রেখার সন্তান সন্ততিরা কি করছে, বা নবীদেরকে তাদের উম্মতরা কি করছে, সেটা কিছু হয়তো সংক্ষিপ্তভাবে তাদেরকে কখনো কখনো আল্লাহ আযজা ওয়া জাল্লা জানাতে পারেন। তো এই হচ্ছে আসলে আহ কবর সম্পর্কিত কিছু বিষয়। আর আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে আরেকটা বিষয় যদি আমি বলি যে আপনার ইমরান ভাই আমাকে একটু স্মরণ করে দিন যে একটা বিষয় রয়ে গেল, আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লা যে তৌফিক দিন সেটা আলোচনা করব। সেটা হলো যে জীবিতদের কাজের দ্বারা তাদের মৃতরা উপকৃত হন কিনা, এটা একটা মাসআলা। যেমন বাবা মারা গেল, তার সন্তান সন্ততি স্ত্রী আত্মীয় স্বজনরা হয়তো ভালো কাজ করলো, সেই ভালো কাজের দ্বারা তারা কি উপকৃত হন, কি হতে পারেন কিনা। এবং এর প্রাসঙ্গিক যে বিষয়টা সওয়াব রেসানি, এই যে সওয়াব পৌঁছানো, সওয়াব পৌঁছানোর প্রথম কথা হচ্ছে যে তারা উপকৃত হন কিনা। যদি হয়ে থাকেন তাহলে এই মানে কিভাবে তাদেরকে উপকৃত করা যায়, বা নেক আমলের সওয়াবগুলো কিভাবে তাদেরকে পৌঁছানো যায়, কোন কোন আমলের সওয়াবগুলো তাদেরকে তাদের কাছে পৌঁছে, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা পরবর্তী এই বিষয়গুলো একটু আলোচনা করব। এবং এখানে এই বিষয়টা প্রয়োজন এই কারণেই, যেটা আমি শুধু সামান্য বলে রাখি, যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়া আন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, ওয়া আন লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ। মানুষ সে নিজে যেটা করবে ওইটা কেবল ওইটাই সে পাবে, এর বাইরে কিছু পাবে না। এখন কোরআনে কারীমের এই আয়াতের কে যদি আমরা সামনে রাখি, তাহলে হয়তো অনেকে বুঝতে পারেন এইটুকু, বা বোঝাটার অবকাশ আছে। ওয়ান লাইসা লিল ইনসান ইল্লা মা সাআ, সে যেটা করবে সেটাই পাবে, এর বাইরে সে কিছু পাবে না। এখন এক ব্যক্তি মারা গেল, সে নিজে যা আমল করছে ওইটাই সে পাবে, ওইটার দ্বারাই সে উপকৃত হবে। এর বাইরে বাইরে থেকে যে কেউ যদি কিছু করে, তাহলে সেটা পাওয়ার তো কোনো সম্ভাবনা এই আয়াতে দেখা যায়, বাহ্যিকভাবে এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে না। তাহলে তো আর সওয়াব রেসানি বা অন্যান্য কিছু করা, এইটার কোনো প্রশ্নই আসে না। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা এই আয়াতকে সামনে রেখে আহ, এবং এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে যতটুকু আল্লাহ আযজা ওয়া জাল্লা তৌফিক দেবেন আমরা সেটুকু আলোচনা করব পরবর্তী অধিবেশনে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফীকুম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।